मेरा नया घर कैसा लगा इसकी। আজ বিকালে নাস্তা করার সময় অবশ্যই শিনচেন দেখতেছিলাম, সেই সময় হঠাৎ স্ক্রলিং এর সময় চোখে পড়লো Motorola Edge 50 স্মার্টফোনটি। তবে এতে সবথেকে অবাক করার বিষয় এই যে আপনার অবশ্যই Redmi Note 12 এর কথা মনে আছে, সেখানে কতগুলো সিরিজ বের হয়েছিল। আমার মনে হয় Motorola Edge সিরিজেও কিন্তু গিয়ে তারা সেম কাজটি করতে যাচ্ছে, কারণ তারা কয়েকদিন পর 15 থেকে 20 দিন পর পর একটা Edge সিরিজের স্মার্টফোন কিন্তু অলরেডি লঞ্চ করছে। আর রিসেন্টলি তারা যে স্মার্টফোনটি লঞ্চ করলো Motorola Edge 50, আর এটা আপনি স্মার্টফোনটি Edge সিরিজের আপনি ফোর্থ নাম্বার সিরিজ বলতে পারেন। এর আগে কিন্তু অলরেডি লঞ্চ হলো আপনার আলট্রা, প্রো, দেন ফিউশন। তবে এটা বলতে পারেন প্রো এবং ফিউশন মাঝের একটি সিরিজ। তবে আদারওয়াইজ এই স্মার্টফোনটি কিন্তু এক কথায় বলা যায় অলমোস্ট পারফেক্ট একটি স্মার্টফোন। অন্য কথা এটাও বলতে পারেন যে স্মার্টফোন যে শিরোনামটি রয়েছে সেখানে কিনে আপনি বলুন IP68 এর মতন আপনার ওয়াটার রেজিস্ট্যান্ট, P-OLED কার্ভ ডিসপ্লে, মেটাল ফ্রেম, ওয়্যারলেস চার্জ, এক কথায় আপনি ক্রেজি একটা ডিলও বলতে পারেন। ফার্স্ট অফ অল যদি স্মার্টফোনটি, বাট ইন দ্য আদার হ্যান্ড অল ওভার এটাকে একটা আপনি ক্রেজি ডিলও বলতে পারেন। ফার্স্ট অফ অল যদি আমি স্মার্টফোনটির আনবক্সিং নিয়ে আপনাদেরকে জানাই, তাহলে অবশ্যই বক্সটি দেখতে পাচ্ছেন বিস্কিট কালারের একটি বক্স, যেখানে অবশ্যই আপনার স্মার্টফোনের ব্র্যান্ডিংটা থাকছে আর কি। বক্সটি লিডটা ওপেন করার সাথে সাথে প্রথমে একটি কার্ডবোর্ড বক্স পেয়ে যাবেন, দেন থাকছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, দেন পেয়ে যাবেন একটি 68 ওয়াটের ফাস্ট চার্জার, দেন টাইপ সি টু টাইপ সি ডাটা কেবল, দেন ইন্টারেস্টিং বিষয় এখানে থাকছে কিছু স্টিকার আপনার, দেন কার্ডবোর্ড বক্সে সাধারণত যা থাকে আর কি আপনার ডকুমেন্টেশন, একটি সিম ইজেক্টর টুল, দেন একটা হার্ড টিপিইউ কেস। ফার্স্ট অফ অল যদি আমি স্মার্টফোনের ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এখানে এস সিরিজে আপনার যে ডিজাইনটাই রয়েছে সেই ডিজাইনটা এখানে লক্ষ্য করবেন, দ্যাটস ডিফারেন্ট কিছু না। তবে ইনহ্যান্ড ফিল আপনি যথেষ্ট ভালো পেয়ে যাবেন নিচের উপরে এবং নিচে কার্ভ হওয়ার ফলে, এবং এতে ফ্রেম হিসেবে কিন্তু থাকছে আপনার মেটাল ফ্রেম। অল ওভার লুক নিয়ে বললে এটা কিন্তু খুব বিউটিফুল একটা লুক কিন্তু প্রোভাইড করে থাকে। আর আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার ডার্ক গ্রিন কালার টাইপের, দেন আরেকটি কোয়ালা গ্রে এবং পিচ এই দুইটা কালারের কিন্তু অ্যাভেলেবেল থাকছে এই স্মার্টফোনটি। আদারওয়াইজ আমি যদি এই সম্পূর্ণ স্মার্টফোনের ওজনের কথা বলি, স্মার্টফোনটির ওজন করা হয়েছে আপনার 180 গ্রাম, এর থিকনেস করা হয়েছে কিন্তু আপনার 7.8 মিলিমিটার। তাই বলতে পারেন যে এদিক দিয়ে কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশনের দিকে তারা কিন্তু সম্পূর্ণ এখানে নজর দিয়েছে। তার সাথে আরেকটি প্লাস পয়েন্ট এই যেখানে কিন্তু IP68 এর মতো সার্টিফিকেশন পেয়ে যাবে। পয়েন্টের কথা যেহেতু উঠলে সেক্ষেত্রে একটা কথা না বললেই না, আপনারা যেন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অথবা আজ প্রথম নতুন ভিজিট করেছেন, তারা অবশ্যই প্লিজ আমাদের OTPB মিস অনলাইন টেক ফর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার দেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটি লাইকের আশা করা যায়, আর আপনার মূল্যবান মন্তব্যটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যাদের অবশ্যই আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। পোর্টস বাটন নিয়ে কথা বললে এখানে অবশ্যই আপনি বটমের দিকে আসলে দেখতে পাবেন প্রাইমারি স্পিকার, দেন টাইপ সি পোর্ট, দেন প্রাইমারি মাইক্রোফোন, দেন রয়েছে সিম ট্রেটি। তার সাথে কিন্তু আর দুইটা অ্যান্টেনা লাইনও অবশ্যই দেখতে পাবেন। তবে স্মার্টফোনটি লেফট হ্যান্ড সাইড কিন্তু সম্পূর্ণ প্লেন রাখা হয়েছে, আর স্মার্টফোনের টপের দিকে থাকছে নয়েজ ক্যালকুলেশন মিক, দেন রাইট হ্যান্ড সাইডে থাকছে কিন্তু আপনার ভলিউম লকার, দেন পাওয়ার অফ অন বাটন, দেন এখানেও কিন্তু আরেকটি আপনি নয়েজ ক্যালকুলেশন মিক পেয়ে যাবেন। ওভারঅল এই স্মার্টফোনটি কিন্তু আপনার তিনটা নয়েজ ক্যালকুলেশন মিক ব্যবহার করা হয়েছে। তবে এটা আমি মজার ব্যাপার বলবো নাকি ইন্টারেস্টিং বিষয় বলবো আই ডোন্ট নো, স্মার্টফোনটি জাস্ট আপনি 8256 এর RAM ভেরিয়েন্টে অ্যাভেলেবল পাবেন। তবে এক্সট্রা কোনো মেমোরি কার্ড কিন্তু আপনি এক্সপেন্ডেবল ইউজ করতে পারবেন না। স্মার্টফোনটি যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, স্মার্টফোনটি ফোন আসলে কিন্তু আপনি 6.7 ইঞ্চি মাপের 1.5K রেজোলিউশন একটা P-OLED ডিসপ্লে পাবেন, যেটা অবশ্য কার্ভ একটি ডিসপ্লে। তার সাথে কিন্তু থাকছে কিন্তু 120 হার্টজের মতো ফাস্ট রিফ্রেশ, দেন 1600 নিটসের পিক ব্রাইটনেস। আর স্ক্রিনের দিকে লক্ষ্য করলে যদি সাইড বেজেলের কথা বলে, তাহলে যেহেতু এটা একটা কার্ভ তাই সাইড বেজেল একদম নাই বললে চলে। আর স্মার্টফোনটির চেইনও কিন্তু যথেষ্ট আপনি পাতলা বলতে পারেন, কারণ এর স্ক্রিনটি বড় রেশিও করা হয়েছে আপনার 92.2%। তার সাথে স্ক্রিনটাকে প্রোটেকশন করার জন্য কিন্তু থাকছে কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন। তবে ওভারঅল ডিসপ্লে নিয়ে বললে এখানে কোনো কোয়েশ্চেন থাকবে না যে এটা খুব ভালো একটি ডিসপ্লে। ওভারঅল আপনি যদি মাল্টিমিডিয়া বা কন্টেন্ট ওয়াচ করেন তাহলে সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ স্যাটিসফাইড। পারফরম্যান্স নিয়ে কথা বলে স্মার্টফোনটি আপনার Snapdragon 7 Gen 1 AI এডিশন এই চিপসেটটির সাথে আসে। এই মানে হচ্ছে কি আপনার অ্যাক্সেলারেটেড এডিশন, যেটা 4nm বেস্ট একটি অক্টা-কোর প্রসেসর। ইভেন শুধু এটা না, তার সাথে কিন্তু আপনি 4516mm এর একটি কুলিং চেম্বারও পেয়ে যাবে। আর এর আন্তত স্কোর অলমোস্ট আপনার 7 লাখের কাছাকাছি। তারপর আমি অল ওভার এভারেজ টাইপেরই বলবো। সাথে থাকছে কিন্তু LPDDR4X এর RAM টাইপ আর UFS 2.2 এর কিন্তু স্টোরেজ টাইপ। ইভেন স্মার্টফোনটি এত হালকা এবং পাতলা হওয়ার পরে কিন্তু স্মার্টফোনটিতে কিন্তু তারা ব্যবহার করেছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। আর বক্সে প্রোভাইড করেছে কিন্তু আপনার 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তার সাথে কিন্তু এটা 50 ওয়াটের আপনার ওয়্যারলেস চার্জিং কো সাপোর্ট করে থাকে। প্রাইসিং এর কথা বললে স্মার্টফোনটির যে প্রাইসটা রয়েছে, যে ভেরিয়েন্টটা রয়েছে আর কি 8256, এটা অবশ্যই আমরা ইন্ডিয়ান মার্কেটে 27 থেকে 30,000 রুপির মধ্যেই পেয়ে যাবো। তার মানে অবশ্যই একটি আপনি আইডিয়া করতে পারছেন এটা বাংলাদেশে আসলে আমরা অবশ্যই 35 থেকে 40,000 টাকার মধ্যেই দেখতে পাবো। তবে অফিসিয়াল ভাবে লঞ্চ হবে নাকি আনঅফিসিয়াল ভাবে লঞ্চ হবে সেটা এবার দেখারই পালা। এই চিপসেটটি টাকায় মূলত স্মার্টফোনেতে পাবজির মতো গেম কিন্তু আপনি 60 FPS এ রেখে আরামসে প্লে করতে পারবেন। টেনশন ইম্প্যাক্টের মতো গেমও প্লে করার সময় আপনি 40 বা 42 FPS কিন্তু দেখতে পাবেন। ওভারঅল পারফরম্যান্স বলুন বা জেনারেল ইউসেজ বলুন, সেক্ষেত্রে তেমন কোনো প্রবলেম হবে না। যারা চাচ্ছেন যে গেমিং পারপাস এই স্মার্টফোনটিকে নিয়ে, তারা অবশ্যই অ্যাভয়েড করবেন এটা। হ্যাঁ, নর্মাল ইউজার টুকটাক ইউজের জন্য কিন্তু এটা আপনার বেস্ট অপশন হতে পারে, বাট আপনি যদি মাল্টিটাস্কিং এর জন্য নেন সেক্ষেত্রে আপনি কোনো রকম প্রবলেম ফেস করবেন না। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা স্মার্টফোনটিতে কিন্তু ব্যাকএন্ডে রান করতে যাচ্ছে হ্যালো UI, যেখানে বর্তমানে কিন্তু অনেকগুলো ফিচার অ্যাড করা হয়েছে। প্রথমে এখানে স্মার্ট কানেক্ট এই অপশনটা তো থাকছে আপনার, তার সাথে কিন্তু এখানে আরো একটা অপশন যে ম্যাজিক ক্যানভাস, এটাও পেয়ে যাবেন। আপনি যে টেক্সটটা আপনি এখানে রাইট করবেন সেটা কিন্তু আপনার পিকচার অনুযায়ী সেটা কিন্তু আপনার অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। আদার্স যেসব ফিচার রয়েছে আপনার ফ্যামিলি স্পেস, মোটরোলা জেস্টার, এই সব রকম ফিচার কিন্তু এটাতে পেয়ে যাবে। তার সাথে কিন্তু 2 বছরের মেজর আপডেট
এবং 3 বছরের সিকিউরিটি আপডেটও কিন্তু এখানে দিয়ে দিয়েছে তারা। অলরাইট, এবার একটু কথা বলা যাক স্মার্টফোনের ক্যামেরা সেকশন। একটা জিনিস প্রশংসা না করলে মোটোরোলা কিন্তু তাদের বর্তমানে ক্যামেরা সেটআপ আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভমেন্ট আনছে এবং এই স্মার্টফোনের ব্যাকও থাকছে কিন্তু আপনার ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি সেন্সর থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন ওআইএস সেন্সর এবং এতে কিন্তু সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার সনির LYT700CA সেন্সরটি। দেন সেকেন্ড আইতে আসলে কিন্তু আপনি 10 মেগাপিক্সেলের একটি ওআইএস টেলিফোটো লেন্স পেয়ে যাবেন, যার দ্বারা কিন্তু আপনি 3x অপটিক্যাল জুমও করতে পারবেন। দেন থার্ড এতে আছে কিন্তু 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, আর এতে কিন্তু ফরওয়ার্ড ফেসিং ক্যামেরা হিসেবে থাকছে আপনার 32 মেগাপিক্সেলের একটি উভয় ক্যামেরা দ্বারা কিন্তু আপনি 4K তে 30 fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। আর কিছু ক্যামেরা স্যাম্পল অবশ্যই স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। টেলিফোটো লেন্সটাকে আপনি মোটামুটি ভালো একটি স্পটলাইট ইনপুটও পেয়ে যাবেন। ভিডিওটি সবারই ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।